গঙ্গাবক্ষের ওপর দিয়ে হেরিটেজ কলকাতাকে দেখার সুযোগ এবং এর সাথে এক জমজমাটে সঙ্গীতের আয়োজন রয়েছে, একটু আধটু খাওয়া দাওয়া। টানা 90 মিনিট সময়কে মাতিয়ে রাখতে গত 4 বছর ধরে চালু হয়েছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। আজ আমরা আপনাদের সাথে হব সেই ক্রুজেরই যাত্রী। আজ আপনাদের সাথে শেয়ার করে নেব একটি নতুন অভিজ্ঞতা, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। কলকাতা যে সিটি অফ জয়, এটা তারই একটি দৃষ্টান্ত। এই যে পেছনে রয়েছে WBTC টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট করতে হবে। তবে টিকিটের মূল্য কি আছে, যাবতীয় সব বিষয় জানাবো, তবে আগে টিকিটটা করে নিন। টিকিট কাটা হয়ে গেছে আমাদের। টিকিটের মূল্য পড়েছে 190 টাকা করে মাথা পিছু। আগে আর একটু কম ছিল, এখন একটু বেড়ে গেছে। আর টিকিট কাউন্টারের ঠিক পাশেই রয়েছে শিপিং জেটি, ওখান থেকেই কিন্তু লাইন পড়ে যায় ভেতরে প্রবেশ করার জন্য। আর 5টার টাইমিং এর জন্য যারা যারা বুক করছেন, মোটামুটি 4:30 টাইম থেকেই ওখানে লাইন পড়ে যায়। তো ওই সময় থেকেই এই জায়গাটা দিয়ে প্রবেশ করতে হবে। কিভাবে আসবেন এই হেরিটেজ রিভার ক্রুজে? এই হলো চক্র রেলের রেল লাইন, আর এই পাশেই রয়েছে মেন রোড। তো এই মেন রোডের স্টপেজটি হলো মিলেনিয়াম পার্কের স্টপেজ। যারা প্রাইভেট কার বা ক্যাব বুক করে আসছেন, তারা মিলেনিয়াম পার্কের স্টপেজে নেমে এখান থেকে কার নিয়ে প্রবেশ করতে পারেন। কার পার্কিং আছে এবং কার পার্ক করে এখান থেকে টিকিট কেটে নেবেন। আর যারা আপনারা বাসে করে আসতে চাইছেন, তারা হাওড়াগামী যে কোনো বাস ধরতে পারেন ধর্মতলা থেকে, এবং এখানে মিলেনিয়াম পার্কের স্টপেজে নেমে রেল লাইন ক্রস করে চলে আসবেন টিকিট কাউন্টারের সামনে। এছাড়াও যদি আপনারা ট্রেনে আসতে চান, তাহলে কিছুটা দূরেই রয়েছে বিবাদীবাগ স্টেশন। তো বিবাদীবাগ স্টেশনের মাধ্যমেই আপনারা পৌঁছে যেতে পারেন এই জায়গায়। চক্র রেলের গেট ক্রস করেই ঠিক বাঁদিকেই রয়েছে কার পার্কিং এর এই জায়গাটি। টিকিট কাউন্টারের ঠিক পাশেই রয়েছে মিলেনিয়াম পার্ক। ওই যে দেখা যাচ্ছে মিলেনিয়াম পার্কের গেট। তো আপনারা যারা আগে চলে আসছেন, টিকিট কাটা হয়ে গেলে আপনারা কিন্তু চাইলে অনায়াসেই এই মিলেনিয়াম পার্কে ঢুকে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। আমরাও বেশ অনেকটা আগে চলে এসেছি, তাই আমরাও ভেতরে যাব। তবে আরেকটা কথা বলে রাখি, মিলেনিয়াম পার্কের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। মিলেনিয়াম পার্কের বাইরেই রয়েছে এই দোকানগুলি, আপনারা এখান থেকেই খাবার সংগ্রহ করতে পারেন। মিলেনিয়াম পার্কের ভেতরে আপনাদের ঘন্টা 2 সময় এমনিই কেটে যাবে, কারণ এখানকার পরিবেশ খুব সুন্দর। চারিদিকে অনেক গাছ রয়েছে, একপাশে নদী বয়ে যাচ্ছে, নদীতে বড় বড় লঞ্চ যাতায়াত করছে, বেশ কিছু লঞ্চ সারিবদ্ধভাবে এখানে রয়েছে। তো এখানের পরিবেশ ভেতরের খুব ভালো। তবে হ্যাঁ, যারা মিলেনিয়াম পার্কের ভেতরে কিছুটা সময় কাটাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, তারা কিন্তু খাবার এবং জল অবশ্যই নিজের সাথে ক্যারি করবেন। কারণ ভেতরে যে দোকানপাটগুলো রয়েছে, সেগুলো প্রায় সবই বন্ধ। আর যা দোকান রয়েছে স্ন্যাক্সের বা খাবারের, সেগুলো সব গেটের বাইরে। মিলেনিয়াম পার্কের ভেতরে গঙ্গার পাড়ে একদম আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। ওই যে পিছনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর ওই পাশে হাওড়া স্টেশন নদীর ওপারে দেখা যাচ্ছে। আর এই দিকটা হলো পশ্চিম দিক। তো এখান থেকে কিন্তু আপনারা সানসেটটা দারুণ উপভোগ করতে পারবেন। তবে আমরা অ্যাকচুয়ালি 5টার ক্রুজটা বুক করেছি, তো সেই জন্য সম্ভব না এখান থেকে সানসেট দেখা, কারণ এখন গরমকাল, তো এখন দেরিতেই হয় সানসেট। তবে 6:45 এর যে বুকিংটা রয়েছে, ক্রুজ টাইমিংটা আছে, ওইটা যারা বুক করবে তারা এখান থেকে খুব ভালোভাবে সানসেটটা উপভোগ করতে পারবে। হ্যাঁ, শীতকালের ব্যাপারটা অবশ্য আলাদা।
মিলেনিয়াম পার্কে একসময় কত দোকানঘাট ছিল, বাচ্চা বড়দের মজা করার জন্য কত রকমের রাইডস ছিল। আজ সেসব বন্ধ হয়ে গেলেও মানুষের আনাগোনা কিন্তু সেই একই রকম আছে। এই হেরিটেজ রিভার ক্রুজের কিন্তু সময়সূচি রয়েছে দুটি, অর্থাৎ সোম থেকে শুক্র সন্ধ্যে 6টায় এবং শনি রবি এবং বিভিন্ন হলিডেজ গুলোতে বিকেল 5টা এবং সন্ধ্যে 6:45-এ। আর এই যাত্রা শুরু করা হয় মিলেনিয়াম পার্ক থেকে এবং শেষও করা হয় মিলেনিয়াম পার্কে। এই যাত্রার মোট সময়কাল হলো 90 মিনিট, আর মাথা পিছু 190 টাকা করে টিকিট, আপনাদের আগেও বলেছি। আর এই সম্পূর্ণ যাত্রাকালের মধ্যে কিন্তু আমাদেরকে গান এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ট্রিটমেন্ট তো দেওয়াই হচ্ছে, তাছাড়া আরো নানান ধরনের সুবিধা রয়েছে, খাবার দাবার রয়েছে। তবে সেগুলো সবটাই জানাবো ক্রুজের ভেতরে গিয়ে। আমাদের ক্রুজ অলরেডি চলে এসছে জেটিতে, এখন আমাদের ক্রুজে ওঠার পালা। মিলেনিয়াম পার্ক থেকে বাইরে এসে দেখছি এখানে কিন্তু প্রচুর বড় লাইন পড়ে গেছে, প্রচুর ভিড় জমে গেছে, প্রবেশ করাও শুরু হয়ে গেছে। 4:30 থেকেই মোটামুটি লাইন স্টার্ট হয়ে গেছে, তো আমরাও লাইন দেবো ভেতরে যাওয়ার জন্য। তবে তার আগে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু বাইরে থেকে খাবার নিয়েও ভেতরে যেতে পারেন, অর্থাৎ বাইরের খাবার অ্যালাউড রয়েছে। তবে হ্যাঁ, অ্যালকোহলটা অ্যাভয়েড করবেন, ওটা অ্যালাউড নেই। ওই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, ভিড়ও হয়ে গেছে, আমরাও যাই। লঞ্চে ঢুকেই দেখতে পাচ্ছি খাবার দাবারের আয়োজন চলছে। খাবারের আয়োজনে যারা রয়েছেন তারা হলেন সিজলার KHRC ক্যাফে। বেশ গরম গরম চপ ভাজা হচ্ছে যাত্রীদের সামনেই। এটা হলো রিভার ক্রুজ ক্যাফে। তো এখানে সব খাবার স্ন্যাক্সের স্টলটা রয়েছে। তো বিক্রেতার থেকে আমরা জেনে নেব যে কি কি খাবারের কি কি রেটস রয়েছে। দাদা, একটু কি কি রয়েছে আর কি কি রেটস আছে একটু বলুন। এটা আছে ফিশ চপ আছে, ভেজিটেবল চপ আছে, ডিমের চপ আছে, চিকেন পকোড়া আছে, পিওর ভেটকি ফিশ ফ্রাই আছে, আর ফিশ ফিঙ্গার আছে, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আচ্ছা, ওখানে আমি একটা জায়গায় লস্যিও দেখতে পাচ্ছি। লস্যি রয়েছে, থামস আপ থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সবই আছে। এগুলোর দাম কি আছে? এগুলো সব 30 টাকা করে। মাছের চপ 30 টাকা, ভেজিটেবল চপ 30 টাকা, ডিমের চপ 30 টাকা, চিকেন পকোড়া আছে 150 টাকা প্লেট, ফিশ ফ্রাই আছে পিওর ভেটকির 100 টাকা, আর ফিশ ফিঙ্গার আছে পিওর ভেটকির 7 পিস 200 টাকা। ওকে, আর চিকেন পকোড়া কটা থাকে? চিকেন পকোড়া 7 পিস থাকবে 150 টাকা। আর লস্যির কি দাম? লস্যি আছে 40 টাকা, আর কফি 30 টাকা, চা 20 টাকা। খাবারের দাম একটু বেশি হলেও ক্রুজে এন্টারটেনমেন্ট করতে গেলে এটা মালুমই হবে না। যাই হোক, সবাই চা কফি কিনে খাচ্ছে, আমিও একটু ট্রাই করলাম। কফিটা ট্রাই করছি, কফিটা বেশ ভালো খেতে। আমাদের ক্রুজ প্রায় ভরে উঠেছে। ক্রুজ থেকে বাইরের দৃশ্যটা অপরূপ লাগছে। যাই হোক, সামনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে এটি দিয়েই দোতলায় যায়। ওপরে কি ব্যবস্থা আছে এবার সেটা দেখা যাক। ওপরে উঠেই দেখতে পেলাম এক জমজমাটি গানের আসরের ব্যবস্থা চলছে। তবে একটা কথা বলে দিই, লঞ্চে আগে ভাগে ওঠার কারণই হলো সাইডের সিট দখল করা। আমাদের লঞ্চ 5টার সময় ছেড়ে দিল হাওড়া ব্রিজের দিকে। লঞ্চ ছাড়ার সাথে সাথেই গানের আসর শুরু হওয়ার পালা। তো শুরু করব, জোর করে বলতে হবে। গানের তালে তালে সবাই বেশ পাও মেলালো, আসর পুরো জমে উঠেছে। এটি হলো আমাদের ঐতিহ্যের হাওড়া ব্রিজ। এতদিন আমরা বহুবার হাওড়া ব্রিজের ওপর থেকে আসা যাওয়া করেছি, এই প্রথমবার হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি।
হাওড়া ব্রিজের অপরূপ সৌন্দর্য এই লঞ্চ থেকে ক্যাপচার করতে সবাই ব্যস্ত হয়ে উঠেছে। প্রোগ্রাম বেশ জমে উঠেছে, আমরা সবাই খুব মজা করছি। অনেকে কিন্তু গানের অনুষ্ঠান সরাসরি না উপভোগ করে নিচের ফ্লোরে বসে গান শুনতে শুনতে গঙ্গার হাওয়া উপভোগ করছে। হাওড়া ব্রিজ ক্রস করে নৌকো ব্যাক করে প্রিন্সেপ ঘাটের দিকে। আমরা রয়েছি ক্রুজের একদম ওপরে, চারিদিকে দারুণ ওয়েদার, খুব ভালো লাগছে। পরন্ত বিকেলে গঙ্গা বক্ষে দারুণ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই যে ট্রলারটি দেখতে পাচ্ছেন এটা ঢাকা থেকে এসেছে, আর এই যে এটি বরিশাল থেকে। লঞ্চ থেকে বাবুঘাটের ওই পুলটি দেখতে অপরূপ লাগে। নিমতলা ঘাট ক্রস করার সময় কিন্তু গান বন্ধ করা হয়। এবার নিচের ফ্লোরে এসে কিছু খেয়ে নেওয়া যাক। কফি ট্রাই করা হয়ে গেছে, তো এবার ভাবছি একটু স্ন্যাক্স গুলো ট্রাই করি। তো ফার্স্টেই আমি ভেজিটেবল চপটা নিয়ে নেব ভাবছি, দেখি কেমন খেতে। দাদা একটা ভেজিটেবল চপ দেবেন। ভেজিটেবল চপ? হ্যাঁ। নাইস, ভেরি নাইস। আচ্ছা, ওনারা কিন্তু চপের সাথে এখানে স্যালাড দিয়েছে, কাসুন্দিও দিচ্ছে, তা ভালো, চপের টেস্টও ভালো বেশ। নিচে এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে, এই যে টয়লেট, আর এদিক থেকে গিয়ে আপনারা বেসিনের ব্যবস্থাও পেয়ে যাবেন। এবার প্রিন্সেপ ঘাট থেকে আমাদের লঞ্চ মিলেনিয়াম পার্কে ফেরার পালা। এই যে জেটিটি দেখতে পাচ্ছেন এটি হলো হাওড়ার দিকের জেটি। হাওড়া স্টেশনের সামনে থেকে নৌকো পারাপারের জন্য এই জেটিটি ব্যবহৃত হয়, আর তার পাশের ঘাটেই হয় প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতির উপস্থাপনা। সন্ধ্যা নেমে এসেছে, আমাদের লঞ্চ একদম মিলেনিয়াম পার্কের কাছে এসে পৌঁছলো। কি করে 90 মিনিট কেটে গেল বোঝারই উপায় হলো না। হেরিটেজ ক্রুজের এই জমজমাট আসর আজ এখানেই সমাপ্ত। হুগলি নদীর উপর দিয়ে কলকাতার ইতিহাস, সংস্কৃতি, শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারলাম এবং এই অনন্য অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আসুন, ঘুরে দেখুন, ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।